মা, ও মা, এখন কি একটু ভালো বোধ করতিস? হ্যাঁ বাবা, এখন অনেকটা ভালো লাগছে। কিছু খাবে মা? খিদে নেই বাবা, খিদে নেই। ওরে বাবারে, জ্বর তো নামেনি গো। দাঁড়াও দাঁড়াও মা, আমি ডাক্তারকে ডেকে আনি। দাঁড়াও। বাবা শোন, আমার কিছু হয়নি বাবা, কিছু হয়নি। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমার মারে ভালো করে দিন ডাক্তার বাবু। আমার মায়ের জ্বরটা না কিছুতেই নামতিছে না গো। ওরে জোলা, শোন, আমি যে ওষুধগুলো লিখে দিয়েছি সেগুলো তো খাওয়াতে হবে, নইলে জ্বর কমবে কি করে? যা বাবা, আগে ওষুধ কেনার ব্যবস্থা কর। বেশি দিন ফেলে রাখিস না বাবা, বেশি দিন ফেলে রাখলে ওষুধে আর কাজ করবে না কিন্তু। যা, আমার কাছে না বসে থেকে ওষুধ কেনার টাকা জোগাড় কর। হ্যাঁ, যা বাবা। কাকার কাছে টাকার জন্য যেতেই হবে। উনি টাকা দেবেন কিনা কে জানে। আমার মারে তো বাঁচাতেই হবে। হ্যাঁ, বাঁচাতেই হবে। মায়ের অসুখ শুনে কাকা কিছু টাকা দিলেও দিতে পারে। হ্যাঁ, দিলেও দিতে পারে। আমি জোলা কাকা, খুব দরকার গো। কি দরকার শুনে? মার না খুব অসুখ করেছে কাকা, খুব অসুখ করেছে। অসুখ? আরে বাবা, অসুখ তো ডাক্তারের কাছে যা, আমার কাছে কেন? ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওষুধ দিয়েছে গো। ব্যাস, ওষুধ খাওয়া সেরে যাবে। দাও না কাকা, কাকা গো, ও কাকা ওষুধ কেনার টাকা নাই গো। কিছু কিছু টাকা দিবা গো, কিছু টাকা দিবা, নাহলে আমার মাটারে বাঁচাতে পারবো না গো কাকা। ও কাকা এই দাও দেখো, না। টাকা টাকা কোথায় পাবো? এই আমার কাছে কোনো টাকা ফাঁকা নেই। ও কাকা দাও না, কিছু টাকা দাও না, আমি শোধ দিয়ে দেবো, আমি শোধ দিয়ে দেবো, তোমার সব টাকা শোধ দিয়ে দেবো। এখন বলো? টাকা দাও না গো কাকা। বাপু, এখানে দাঁড়িয়ে কেঁদে লাভ নেই, তুই অন্য কোথাও দেখ। কি করে ওষুধ পাবো? ওষুধ কেনার টাকা কে দেবে? কে দেবে টাকা? মারে কি করে ভালো করবো গো, কি করে ভালো করবো? ভগবান, ও ভগবান, মারে সাড়া দাও গো ভগবান। মা ছাড়া আমার যে আর কেউ নেই, কেউ নেই গো ভগবান, কেউ নেই। কে কে তুমি? আমি বনো দেবী। তুমি কাঁদছো কেন? আমার মায়ের বড্ড অসুখ করেছে গো। আর বাড়িতে একটাও পয়সা নেই যে যে মায়ের ওষুধ কিনতে পারি। তাড়াতাড়ি ওষুধ না কিনলেই মারে কিছুতেই বাঁচাতে পারবো না গো। মারে মারে কিছুতেই বাঁচাতে পারবো না গো। আমার আমার মা ছাড়া কেউ নাই গো, আমার মা ছাড়া কেউ নাই। এই চটি জোড়া নাও, এটা পায়ে গলিয়ে লাফালেই একটা সোনার টাকা বেরিয়ে আসবে জোলা। আর মনে রেখো, একবারে একটার বেশি টাকা বার করো না, কেননা প্রত্যেকবার লাফানোর সাথে সাথে তুমি একটু করে ছোট হবে। তারপর একদিন পুরো বিশ্রাম নিলেই আগের মতো লম্বা হয়ে যাবে। যদি একসঙ্গে করো তাহলে তুমি হয়ে যাবে একটা মশার মতো ছোট। মনে থাকবে তো জোলা? মনে থাকবে গো, মনে থাকবে। সত্যি সত্যি লাফালেই সোনার টাকা বেরোবে? দেখি তো। সত্যি তো, সত্যি তো একটা সোনার টাকা বেরিয়ে এসছে। ও কি আনন্দ! এই মায়ের জন্য ওষুধপত্র সব কিনতে পারবো এবারে। এখন এখন কারো কাছে টাকা চাইতে হবে না। বাবার ভালো হয়ে উঠবেন গো, বাবার ভালো হয়ে উঠবেন। আবারে
আমারে 1 কিলো আম দাও তো, ভালো রেখে দিও, হ্যাঁ ভালো ভালো রেখে দিও। এই নাও। রে কোথা থেকে টাকা জোগাড় করলি? ওষুধ কিনেছিস, ফল কিনছিস, বলি এত টাকা তোকে কে ধার দিল? বনদেবী দেশে গো কাকা, বনদেবী দেশে। কে দেবি? বনদেবী গো, বনদেবী। জোলা, মিথ্যে কথা বলার একটা সীমা আছে, তুই তো সেই সীমা ছাড়িয়ে যাচ্ছিস। সত্যি কথা বল, টাকা কোত্থেকে পেলি? চুরি করেছিস? সত্যি কথা বল, নইলে কিন্তু। এ কাকা বিশ্বাস করো, আমি কারোর থেকে টাকা ধার করিনি, চুরিও করিনি। আমার কষ্ট দেখে বনদেবী একজোড়া ছটি দেয়, বলে পড়ে লাফালি একটা করে সোনার টাকা পড়বে। তা সেই কথা মতো আমি লাফাই আর একটা করে সোনার টাকা পাই। তাই দিয়ে মায়ের জন্য ওষুধ কিনলাম গো। বিশ্বাস করো কাকা, আমার বিশ্বাস করো তুমি। আরে বাস, সোনার টাকা, লাফালি সোনার টাকা। ব্যাপারটা একটু বুঝতে হবে। জোলা, জোলা, তুই যা বলছিস সেটা ঠিক তো? হ্যাঁ গো কাকা, সত্যি বলতেছি গো কাকা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তুই একবার লাফিয়ে দেখা, তবে বিশ্বাস করবো, নাহলে। কাকা গো, কাকা ওই ছটি জোড়া তো বাড়িতে রেখে এসেছি গো। ঠিক আছে, বাড়ি নিয়ে চল, বাড়ি নিয়ে চল, আগে দেখি, তারপর সব হবে। কোথায় কোথায়, দেখা দেখা দেখা, তোর জাদু ছুটি দেখা। এই একজোড়া ছটি বনদেবী দিয়েছেন। হ্যাঁ, তাহলে তোর কথা মতো এই চটি পায়ে পড়ে লাফালি প্রতিভার একটা করে সোনার টাকা পাওয়া যায়, কি তাই তো? হ্যাঁ কাকা, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, আমাকে দে, আমাকে দে, আমি লাফিয়ে দেখি। যদি দেখি সত্যি সত্যি সোনার টাকা পড়ছে, তবে বিশ্বাস করব। এই নাও, এটা পরি লাফায় দেখো আমি সত্যি বলতেছি কিনা, দেখো। বাহ, বেড়ে চটি তো। চটিটা হাতাতে হবে। জোলা, তুই চটি জোড়া বরং বিক্রি কর, আমি কিনে নেব। না না কাকা, আমি এই ছটি বিক্রি করব না। এটা তো বনদেবী উপহার দিয়েছেন, উপহারের জিনিস কেউ বিক্রি করে কাকা, কও তুমি? এই দেখ, তোর এই বনদেবীর কথাটা আমি বিশ্বাস করছি না জোলা। তুই এই চটি জোড়া কোথা থেকে চুরি করেছিস? কাকা, দয়া করে ছটি জোড়া নিয়ে যাও না গো। বিশ্বাস করো, বনদেবী খুশি হয়ে আমার এটা দিয়েছেন। ঠিক আছে, আরে বাবা, আমিও খুশি হয়ে এটা একদিনের জন্য নিয়ে যাচ্ছি। কাল সকালে বাড়ি আসিস, চটি জোড়া দিয়ে দেবো, ছাই দেবো। ও কাকা গো, কাকা বলছি বনদেবী বেশি লোভ করতে বারণ করে দিয়েছে গো, বলেছে। একদম চুপ, মুখ বন্ধ। আজ আমি অনেক সোনার টাকা পাবো, সারাদিন ধরে শুধু লাফাবো। রাম, আরে দিন আসছে আমার আচ্ছা দিন। ফুটুর ফুটুর ফুট হ্যাট, জোড়া চটি জিন্দাবাদ। এক, দুই, তিন, চার। এখন এই দেশে আমি সবচেয়ে বড় লোক। চোখ বন্ধ করে ফেলি,
তারপর পরে চোখ খুলে একেবারে ঘর ভর্তি সোনার টাকা দেখিব। সোনার টাকার মজাই আলাদা। রাম 2 3.5 আসছে আবার আচ্ছা দিন। ফুটুর ফুটুর ফুটফাট চোরা চটি জিন্দাবাদ। আরে এবার একটু ক্লান্তি লাগছে। এবার একটু জিরিয়ে নি। তারপর তারপর আবার লাফানো শুরু হবে। আরে আরে দেখি তো কতগুলো টাকা হলো। আবার কি টাকাটা একটা বিরাট চাকার মতো লাগছে। কিন্তু এই জড়ো করা টাকাগুলোকে মনে হচ্ছে একটা সোনার পাহাড়, মস্ত উঁচু। বাবারি, এই গাছগুলো আকাশে থেকেছে। হায় ভগবান, এসব কি করছে? আমি কি স্বপ্ন দেখছি? এসব কি হচ্ছে? আমি ছোট হয়ে গেলাম? জোলা আমাকে ঠকিয়েছে। কি রে, এটা কে? কোন জন্তু? মা, এটা দেখি একটা বিশাল ব্যাঙ। কাকা, ও কাকা, কই গেলে গো? আসো নাকি? ও কাকা, কই গেলে? এতগুলো সোনার টাকা বার করার পরে কাকা মশার মতো ছোট হয়ে যায়নি তো? তাই কি কাকারে দেখতে পাচ্ছিস না? কি জানি বাবা কি হলো কাকার। হ্যাঁ জোলা, হ্যাঁ, অতি লোভ আর অবিশ্বাস তোমার কাকাকে শেষ করে দিয়েছে জোলা। সে একটা মানুষ হয়ে তোমার কাকা কিনা একটা ব্যাঙের পেটে গেছে। এখন এই সব টাকা তোমার জোলা। তোমার মাকে নিয়ে তুমি নতুন জীবন শুরু করো। সৎ পথে থেকো, লোভ করো না জোলা, লোভ করো না। তাই হবে গো, তাই হবে গো মা, তাই হবে গো। জয় জয় বনদেবীর জয়, জয় জয়।